বন্ধ ভালো কেটেছে, লম্বা একটা বন্ধ। সো শুরু করি আমরা আবার, কারণ আমাদের হাতে খুব একটা সময় নেই। হ্যাঁ, তোমাদের সাথে আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করি। একটা হোয়াইট পেজ শেয়ার করছি, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। প্লিজ আমার সঙ্গে একটু রেসপন্স করতে হবে, না হলে তো আমি বুঝতে পারি না। কারণ আমি যেহেতু তোমাদেরকে ক্যামেরা অফ রাখতে বলেছি, তোমরা যদি একদমই চুপ করে বসে থাকো, আমি তো তোমরা মিটিং এ আছো কিনা বুঝতে পারি না। কিংবা কখনো যদি ডিসকানেক্টেড হয়ে যায় কিংবা কোনো কিছু, জাস্ট লেট মি নো। ওকে, চলো তাহলে শুরু করি। আমরা বন্ধে যাওয়ার আগে যতটুকু মনে পড়ে যে আমরা আমাদের সিলেবাসের যে সেকেন্ড অংশ অর্থাৎ ফুরিয়ার অ্যানালিসিস, সেটা একটু জাস্ট ইন্ট্রোডাক্টরি ডিসকাশনটা শুরু করেছিলাম, তাই তো? আমরা কি ফুরিয়ার অ্যানালিসিসে বন্ধে যাওয়ার আগে একটা ক্লাস পেয়েছিলাম না দুটো ক্লাস পেয়েছিলাম? আমার মনে নেই। ম্যাম শেষের ক্লাসে লাস্টের দিকে জাস্ট 10-15 মিনিট ও পড়াছিলাম। জাস্ট একটুখানি। ওকে, ওকে, ফাইন। আচ্ছা, না তাহলে আমি বুঝতে পারবো যে আমি আসলে কতটুকু কি বলেছিলাম। ওকে, ফাইন। আচ্ছা, ঠিক আছে। তাহলে চলো আমরা ওখান থেকেই জাস্ট রিকল করি। আর রোহন, তুমি একটু জাস্ট যারা জয়েন করতে চাইছে তাদেরকে একটু জয়েন করিয়ে নিও, ঠিক আছে? কারণ আমি বারবার করে মিটিং থেকে বেরোতে চাই না। ওকে, চলো তাহলে শুরু করি। আমরা শুরু করেছিলাম ফুরিয়ার অ্যানালিসিস, ওখান থেকেই জাস্ট একটু রিকল করে নেই। আমরা জাস্ট স্টার্টিং ডিসকাশনটা করেছিলাম, তাই তো? তাহলে ফুরিয়ার অ্যানালিসিস কিংবা ফুরিয়ার সিরিজ, আমি আসলে অ্যানালিসিস বলবো না এখনো, কারণ আমরা কিছুই অ্যানালিসিস করিনি। জাস্ট উই ট্রাইড টু ইন্ট্রোডিউস ফুরিয়ার সিরিজ। ওকে, ফুরিয়ার সিরিজটা কি আমরা বলেছিলাম যে ইফ ইউ হ্যাভ আ ফাংশন, ধরো এফ অফ এক্স, এবং সেটা ডিফাইন্ড করা আছে উইদিন দ্য ইন্টারভ্যাল লেটস সে মাইনাস এল থেকে এল এর মধ্যে, এবং আউটসাইড অফ দ্যাট ইন্টারভ্যাল, আমি যখন এই ইন্টারভ্যাল থেকে বেরিয়ে যাব তখন ফাংশনটা হচ্ছে পিরিয়ডিক। অর্থাৎ আমার এই ফাংশনটার যে প্রিন্সিপাল পিরিয়ড সেটা হচ্ছে টুয়াইস এল, ঠিক আছে? সো এইরকম একটা অবস্থায়, সো প্রিন্সিপাল পিরিয়ড হচ্ছে টুয়াইস এল। ফর এক্সাম্পল, আমি যদি একটা ছবি আঁকি, যে কোনো পিরিয়ডিক ফাংশনের তুমি ছবি আঁকো, ধরো আমি একটা ফাংশনকে এরকম করে আঁকলাম, লেটস সে আমি আঁকলাম হলো কিভাবে আঁকা যায়, ধরো আমি যদি 1 থেকে 4 অব্দি আঁকলাম। সো ধরো আমি একটা ফাংশন আঁকলাম, সো 0 থেকে 4 অব্দি, সেটা হচ্ছে এরকম। আবার 4 থেকে আমি যখন 8 অব্দি আঁকছি, ঠিক আগের মতো করেই সে তার একই ফিচার নিচ্ছে। আবার ধরো 8 থেকে আমি 12 অব্দি যখন যাচ্ছি, তখনও ঠিক সে আগের মতো করেই নিচ্ছে। সো এরকম যদি কোনো প্যাটার্ন থাকে ফাংশনের, অর্থাৎ সে একই জিনিস রিপিটেডলি অকার করতে থাকে তার ভ্যালু গুলো, তখন সেরকম ফাংশনকে আমরা বলি হচ্ছে পিরিয়ডিক ফাংশন, তাই না? তো এই যে ফাংশনটা, এটার পিরিয়ড হচ্ছে কত? প্রিন্সিপাল পিরিয়ড হচ্ছে 4। কারণ সে 4 অব্দি, 0 থেকে 4 পর্যন্ত সে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু অ্যাটেইন করছে, এবং একই ভ্যালু গুলো আবার পরবর্তী 4 এর জন্য সে একই জিনিস অ্যাটেইন করছে। সো এইরকম যে ফাংশন, সেটাকে আমরা বলছি পিরিয়ডিক। তো আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি এফ অফ এক্স হুইচ ইজ পিরিয়ডিক, এবং তার পিরিয়ড হচ্ছে টুয়াইস এল। তো এখন এই ফাংশনটাকে, এফ অফ এক্স ফাংশনটাকে এই ইন্টারভেলটার মধ্যে আমি যদি একটা ফুরিয়ার সিরিজ আকারে লিখি, ফুরিয়ার কি বলছেন? ফুরিয়ার বলছেন যে এই ইন্টারভেলের মধ্যে, যেহেতু আউটসাইড অফ দ্যাট ইন্টারভেল ইজ পিরিয়ডিক, সো উইদিন দিস ইন্টারভেল দিস ফাংশন এফ অফ এক্স ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ আ ফাংশন অফ কম্বিনেশনস অফ সাইন অ্যান্ড কোসাইন ফাংশন। সেটা কিরকম? আমার ফাংশনটাকে আমি লিখতে পারবো এভাবে, সো মাই এফ অফ এক্স দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ এ নট ওভার 2 প্লাস, তোমার এখানে আমি সামেশন আকারে লিখছি, অবশ্যই তুমি সেটাকে এক্সপ্যান্ডেড আকারে লিখতেই পারো। n is from 1 to infinite some coefficient an, দেন হচ্ছে কোসাইন ফাংশন কোসাইন n by x over l প্লাস সাম আদার কোএফিশিয়েন্ট bn, এবং সেটার সঙ্গে থাকছে হচ্ছে সাইন n by x over
এল। তো এই যে সিরিজটা, এই যে একটা ফাংশন তুমি সেটাকে একটা সিরিজ আকারে লিখলে, and that series clearly you can see is a combination of cosine function and sine function. তো এই সিরিজটাকেই আমরা নাম দিয়েছি হচ্ছে ফুরিয়ার সিরিজ। ধরো আমি এটাকে একটা নাম দেই, কারণ এটাকে আমরা রেফারেন্স হিসেবে টানবো বারবার করে, সো ইট ইজ বেটার টু গিভ আ নেম হিয়ার ফর দিস সিরিজ। সো এখন প্রশ্ন হচ্ছে যে এই কোএফিসিয়েন্ট গুলো আসলে কিভাবে ডিফাইন করা। সো এই প্রথম যে কোএফিসিয়েন্ট এ নট over 2, clearly it is a constant, and this constant can be attained by doing this integration 1 over L minus L to L, তারপর তুমি যেই ফাংশনটার সিরিজ চাইছো তাকে যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে এই ইন্টিগ্রেশনের যে রেজাল্টটা সেটাই হচ্ছে এই কনস্ট্যান্ট এ নট। সিমিলারলি তোমার বাকি যে দুটো কনস্ট্যান্ট আছে এ এন, দিস এ এন ইজ ডিফাইন্ড ইন দিস ওয়ে 1 ওভার এল, আর হলো তোমার মাইনাস এল থেকে এল, আর হলো এফ অফ এক্স, আর এখানে তুমি পাবে হচ্ছে কোসাইন এন পাই এক্স ওভার এল, আর হলো ডিএক্স। আর আরেকটা যে কোএফিসিয়েন্ট সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে বিএন, which is 1 over L minus L to L, আর হচ্ছে তোমার এফ অফ এক্স, দেন সাইন এন পাই এক্স ওভার এল, আর হলো ডিএক্স। ঠিক আছে, তো এই হলো ক্লিয়ার কিংবা কমপ্লিট ফুরিয়ার সিরিজের ডেফিনেশন, কিছুই না, জাস্ট কিছু ফর্মুলেশন। এবার প্রশ্ন হলো যে কিভাবে করে এই কোএফিসিয়েন্ট গুলো পেয়েছি, সেটা আমি না হয় দেখাবো, বাট তোমাকে মনে সরি মনে রাখতে হবে যে সরি, তুমি একটা ফাংশনকে যখন ফুরিয়ার সিরিজ আকারে লিখবা সেই সিরিজটার চেহারাটা হবে হচ্ছে এরকম, আর এই কোএফিসিয়েন্ট গুলোকে পাওয়ার জন্য তোমাকে এই ফর্মুলেশন গুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো কিছু স্পেশাল এই ফর্মুলাটাকে নানাভাবে রিফর্ম করা হয়েছে, একই জিনিস কখনো এভাবে লেখা হয়েছে, যদি আমার এমন হয় যে ফাংশনটা যদি পিরিয়ড হয় উইথ পিরিয়ড টুয়াইস পাই, অর্থাৎ তোমার যদি এমন একটা ফাংশনকে তুমি ইয়ে করছো, ফুরিয়ার সিরিজ করছো যেটার পিরিয়ড হচ্ছে টুয়াইস পাই, তাহলে সেরকম হলে পরে আমার এই যে ফর্মুলাগুলো সেটা অর্থাৎ এল এর জায়গায়, তো তোমার সিম্পলি এই যে ফর্মুলা আমি এখানে না হয় একটা নাম দেই, দিস ইজ দ্য পি, তাহলে যদি টুয়াইস পিরিয়ড যদি টুয়াইস পাই হয় তাহলে এই ফর্মুলেশনে বি এ তো তে সমস্ত এল গুলো রিপ্লেসড হবে হচ্ছে তোমার কি দিয়ে, পাই দিয়ে। ঠিক আছে, সো বি ফর্মুলাতে যেখানেই এল আছে সেখানটাতে তুমি যদি পাই বসিয়ে দাও, দেন ইউ উইল হ্যাভ দ্য ফুরিয়ার সিরিজ ফর আ ফাংশন উইথ পিরিয়ড টুয়াইস পাই। কখনো কখনো আমি বলেছিলাম যে এই যে ফর্মুলা বি, সেখানে এই যে আমি ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস এল টু এল, কখনো কখনো আমরা কোনো কোনো বইয়ে সেটাকে এভাবেও লিখতে দেখি সি, দেন হচ্ছে সি প্লাস টুয়াইস এল, এইটাতে যেখানটাতে সি হচ্ছে সি ইজ এনি রিয়াল নাম্বার, সেটা দিয়েও লেখা যায় একই কথা, জাস্ট যে কোনো যদি 2 পাই হয় তাহলে, আর 2 পাই না হয়ে অন্য কোনো অর্থাৎ টুয়াইস এল যদি হয় তাহলে তুমি এটা ব্যবহার করবে, অ্যান্ড ফর্মুলাতে তুমি সি ইজ এনি রিয়াল নাম্বার, সো ইউ ক্যান ইউজ এনি রিয়াল নাম্বার টু জাস্ট ডিরাইভ দিস ফর্মুলেশনস। ঠিক আছে, তো এই হলো ফুরিয়ার সিরিজের ডেফিনেশন। এবার তার কিছু স্পেশাল ফিচার আছে। ঠিক আছে, এখন দেখো আমার যদি এমন হয় স্পেশাল ফিচার গুলো কি কি, আমি বারবার করে বলছি যে একটা ফাংশন ইউ ক্যান জাস্ট রাইট ডাউন দ্য ফুরিয়ার সিরিজ অফ দ্যাট ফাংশন as long as it is derived in a specified interval, and outside of that interval the function will be periodic. ওকে, এখন এমন যদি হয় যেটুকু ইন্টারভেলের মধ্যে ফাংশনটা ডিরাইভড করা আছে সেটুকুর মধ্যে, যেমন ধরো এই এই যে তুমি এই যে এখানটাতে আমি যদি এরকম একটা ছবি আঁকি, ধরো এই ছবিটা যদি আঁকলাম, আমি একটা ফাংশন ক্লিয়ারলি আমি যদি আঁকি, ধরো কিভাবে আঁকবো, ধরো আমি বলছি
সহজ করে আঁকি। ওকে, জাস্ট y is equal to x স্কয়ারের গ্রাফ সবার খুব পছন্দের এবং পরিচিত। ধরো আমি আঁকলাম হচ্ছে কত থেকে কত অবধি, লেটস সে আমি -4 থেকে 4 অবধি। তো আমি এখন -4 থেকে 4 অবধি যখন আঁকছি তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে আমি 0 থেকে 4 এখানটাতে ফাংশনের যে y এর মান, এবং আবার যখন x গুলোকে আমি 0 থেকে -4 যখন করছি, অর্থাৎ x এর মানকে যখন আমি নেগেটিভ করে দিচ্ছি, তখনও কিন্তু y এর মানটা সেম থাকছে, তাই নয় কি? অর্থাৎ এই যে আমি দেখতে পাচ্ছি -4 থেকে 4 এইটুকু ইন্টারভেলের মধ্যে আমার এই যে ফাংশনটা, যেই ফাংশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার ফাংশন, এই ফাংশনটাতে ঘটনাটা এরকম হচ্ছে যে f অফ -x দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে f অফ x। এই ক্রাইটেরিয়াটা এখানটাতে ফুলফিলড হচ্ছে, তাই নয় কি? দেখো তুমি x কে নেগেটিভ করে দিয়েছো বাট y টা কিন্তু একই থাকছে। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, তোমার যদি এরকম কোনো ঘটনা ঘটে, এরকম যদি কোনো ফাংশন হয়, তখন সেরকম ফাংশনকে আমরা বলেছি হচ্ছে ইভেন ফাংশন। ঠিক আছে? সো ইফ ইউ have a function which does have this criteria, then these kind of functions are known as even function. On the contrary, if you have a function which does have these criteria, যে তুমি যখন x কে নেগেটিভ করে দিচ্ছ, f of minus x যদি হয় তোমার মাইনাস অফ এফ অফ এক্স, ফর এক্সাম্পল আমি যদি ছবি আঁকি, ধরো আমি এটা আঁকলাম আর এখানে করলাম, যদি এইরকম হয় একটা একটা জাস্ট, সো দিস ইজ দ্য কার্ভ y ইজ ইকুয়াল টু এক্স কিউব, ধরো আমি আঁকলাম হচ্ছে 0 থেকে 4 অবধি, ঠিক -4 থেকে 4 অবধি। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমি যখন এক্স এর মান পজিটিভের জন্য y এর যা ভ্যালু পাচ্ছি, x কে যখন নেগেটিভ করে দিয়েছি y এর ঠিক তার অপোজিট ভ্যালুগুলো পাচ্ছি। অর্থাৎ এখানে এমন হচ্ছে যে f অফ -x দ্যাট ইজ ইকুয়াল টু -f অফ x। এরকম যদি ঘটনা ঘটে, তখন এরকম ফাংশনগুলোকে আমরা বলি হচ্ছে তোমার অড ফাংশন। ঠিক আছে? তাহলে আবার দেখো, ধরো আমি একটা ছবি আঁকলাম একটা ইন্টারভেলের মধ্যে, লেটস সে আমি তোমার কি আঁকা যেতে পারে, ধরো বলছি এইটুকু, আর এখান থেকে আমি যদি এখানটাকে লেটস সে এরকম, it is just straight line and then this is something like this. তো আমি যখন এখান থেকে এটুকুতে আসছি, তুমি দেখতে পাচ্ছ যে this is neither even nor odd। এমন নয় যে আমি x এর মান পজিটিভ নেগেটিভ করছি বলে যে একই ভ্যালু পাচ্ছি কিংবা তার অপোজিট, তা নয়। আই এম হ্যাভিং কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, তো এরকম যদি হয় তখন আমরা সেটাকে বলি হচ্ছে neither even nor odd। তো সব মিলিয়ে আমার যে টোটাল ডিসকাশনটা সেটা হলো যে আমি যেই ইন্টারভেলটার মধ্যে ফাংশনটার ফুরিয়ার সিরিজ ডিফাইন করতে চাই, সেখানটাতে হতে পারে মাই ফাংশন ইজ ইভেন, হতে পারে মাই ফাংশন ইজ অড, অথবা হতে পারে ফাংশন ইজ নিদার ইভেন নর অড। এদের যে কোনো একটা সিনারিও হতেই পারে। ঠিক আছে? এখন স্পেসিফিক্যালি যদি এমন হয় আমি যে ইন্টারভেলটার মধ্যে ফাংশনটার ফুরিয়ার সিরিজ লিখতে চাইছি, সেই ফাংশনটা যদি ইভেন হয়, অর্থাৎ এই কেসটা যদি হয়, তখন ফাংশনটা যখন ইভেন হবে, আমি এখানটাতে নোট ডাউন করি। সো ইফ মাই ফাংশন ইজ ইভেন, তখন সো ইফ তোমার এফ অফ এক্স ইজ ইভেন, তখন যেটা হবে, তুমি এই যে এখানে ফুরিয়ার সিরিজটা লিখেছো, এই যে তোমার কমপ্লিট ফুরিয়ার সিরিজ, সেখানে তুমি দেখতে পাবে ইভেন ফাংশনের জন্য এই যে বিএন যে কোএফিসিয়েন্ট, এই বিএন গুলো কি হয়ে যাবে, সো এফ ফর এফ অফ এক্স ইজ ইভেন অল দ্য কোএফিসিয়েন্টস যে বিএন, সেই বিএন গুলো শূন্য হয়ে যাবে। তাহলে বিএন যদি শূন্য হয়ে যায়, ইফ ইউ হ্যাভ বিএন অল দোজ বিএনস, ইফ দিস আর জিরো, তাহলে জিরো হয়ে গেলে তাহলে এই পুরো সিরিজটাতে আর কোনো অংশই থাকবে না যেটা ইন সাইন ফাংশনের সাথে ইনভলভ, তাই না? অর্থাৎ ইউ উইল হ্যাভ অ্যান এক্সপ্যানশন উইচ উইল কন্টেন অনলি দ্য কোসাইন টার্মস। ওকে, দেয়ার উইল বি নো সাইন টার্মস।
So this will be the scenario if your function is even. And if your function is odd, ঠিক একইভাবে যদি ওই ইন্টারভেলের মধ্যে তোমার ফাংশনটা যদি অড হয়, সো ইফ ইয়োর ফাংশন ইজ অড, সেই ক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে তোমার এ এন গুলো সব জিরো হয়ে যাবে। কিভাবে সেটা আমি দেখাবো। কেন আমি বলছি যে উইদিন দ্যাট স্পেসিফাইড ইন্টারভাল, if the function is even bn is 0 and if the function is odd an is 0, how I will show, but for the time being I'm just letting you know the facts. If your function is odd, then you will have these coefficient an here, these are going to be 0. So if ans are 0, in that case তুমি এখানটাতে সিরিজে যেটা দেখতে পাবে, তাহলে n গুলো 0 হয়ে গেলে এই পুরো অংশটা আর থাকছে না, শুধুমাত্র এই অংশটা থাকছে। So you will have only a series that will be involved with sine function. There will be no terms involving cosine functions. Okay. আর যদি এমন হয় this function is neither even nor odd, তাহলে সেই ক্ষেত্রে তোমার সবটাই থাকবে, an ও থাকবে, bn ও থাকবে, n0 ও থাকবে, সবকিছুই থাকবে। তো এখন যেই স্পেসিফাইড ইন্টারভেলটার মধ্যে তোমাকে ফাংশনটাকে ফুরিয়ার সিরিজ এক্সপানশন করতে বলা হয়েছে, তোমাকে একটু খেয়াল করে দেখতে হবে ওইটুকু সিরিজ, ওইটুকু ইন্টারভেলের মধ্যে ফাংশনটার এরকম কোনো ঘটনা আছে কিনা, অর্থাৎ whether your function is either even or odd or neither even nor odd, যে কোনো সিনারিওই হতে পারে। So accordingly you will have the Fourier series expansion for the function। ঠিক আছে, তো এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট দ্যাট ইউ নিড টু রিমেম্বার। আরেকটা জিনিস যেটাকে আমরা বলি হচ্ছে, এটাতে একটা প্রবলেম হচ্ছে যে আমরা যখন পেজটা না কন্টিনিউয়েশন নয়, ইউ নিড টু জাস্ট টার্ন ওভার। সো টার্ন ওভার করলে আবার আগের পেজটা তো দেখা যায় না। এনিওয়ে, আরেকটা জিনিস আমাদেরকে একটু জানতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে হাফ রেঞ্জ কোসাইন সিরিজ, হাফ রেঞ্জ সাইন সিরিজ। হাফ রেঞ্জ কোসাইন সিরিজ সেটা কিরকম সেটা একটু বলে নেই। সো হাফ রেঞ্জ, ধরো তোমাকে বলা হলো কোসাইন, অথবা কখনো কখনো হোয়াট এভার, ইউ ক্যান হ্যাভ হাফ রেঞ্জ কোসাইন অর হাফ রেঞ্জ সাইন সিরিজ। ওকে, হাফ রেঞ্জটা কিরকম, ধরো আমি তোমাকে একটা সিম্পল একটা ফাংশন, তোমাদের খুব পরিচিত, লেটস সে আমি বলছি যে y is equal to x, তোমরা সবাই জানো দিস ইজ দ্য মূলবিন্দুগামী সরলরেখা, তাই না, y is equal to x। আমি ধরো এটাকে 0 থেকে কত অবধি করলাম, 4 অবধি আঁকলাম, ঠিক আছে। তো এখন 0 থেকে 4 অবধি যখন y is equal to x ফাংশনটা আমি কনসিডার করছি, তোমরাই বলো এইটুকু ইন্টারভেলের মধ্যে 0 থেকে 4, এইটুকুর মধ্যে কি, এখন আমি বলছি যে এই ফাংশনটা 4 এর বাইরে সেটা পিরিয়ডিক, অর্থাৎ তুমি 4 থেকে আবার 8-এ যাও তখন ঠিক এরকম পাবে, আবার 8 থেকে 12 যাও তুমি এরকম পিরিয়ডিক বলেই কিন্তু আমি ফাংশনটার ফুরিয়ার সিরিজ এক্সপানশন করতে পারবো। তো এখন তোমাকে আপাতত শুধু 0 থেকে 4 y is equal to x ফাংশনটা দেওয়া আছে, কিন্তু তোমাকে বললো যে এই ফাংশনটাকে তুমি এমন করে সিরিজ এক্সপানশন করো, ফুরিয়ার সিরিজ এক্সপানশন করো, যেন এখন কিন্তু 0 থেকে 4 এটুকুর মধ্যে কিন্তু ফাংশনটা neither even nor odd, এটা জাস্ট it is a function which is neither even nor odd, but I am forced, I am asked, I am required to write down a Fourier series of this function within that interval such that this function will have, I mean this expansion will have either cosine অথবা, তোমাকে বলা হলো যে তুমি এমন করে এক্সপানশন করো যেন সেটার মধ্যে শুধুমাত্র কোসাইন টার্ম থাকবে অথবা শুধুমাত্র সাইন টার্ম থাকবে। যদি সেরকম বলা হয়ে থাকে তাহলে না তোমাকে ফোর্সফুলি ফাংশনটাকে অড কিংবা ইভেন বানিয়ে নিতে হবে। কারণ তুমি যদি চাও যে ইফ ইউ ওয়ান্ট টু রাইট ডাউন আ ফুরিয়ার সিরিজ which will be involved only with the cosine terms, তার মানে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সকল bn গুলোকে তোমাকে 0 বানিয়ে দিতে হবে। অন দ্য কন্ট্রারি, তুমি যদি চাও যে ইফ ইউ ওয়ান্ট টু রাইট ডাউন আ সিরিজ which will have only the sine terms, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে যে সব an গুলোকে 0 বানিয়ে দিতে হবে। এখন একটু আগেই আমরা শিখেছি bn 0 হবে কখন, যখন আমার ফাংশনটা
ইভেন হয়। আর an0 হবে কখন? যখন আমার ফাংশনটা অড হয়। তাহলে আমাকে যখন হাফ রেঞ্জ কোসাইন, এইজন্য আমরা হাফ রেঞ্জ বলি। অর্থাৎ আমি ধরে নিই যে অর্ধেক ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা আছে, তাহলে ফোর্সফুলি আমাকে ফাংশনটাকে বাকি অর্ধেকটার মধ্যে ডিরাইভ করে নিতে হবে অ্যাকর্ডিংলি। ধরো আমি এবার এক্সটেনশন করে নেই ফাংশনটাকে, 0 থেকে 4 আছে, আমি এবার -4 করতে চাই। তাহলে যদি কোসাইন টার্মস ইনভলভ থাকে তাহলে আমি ফাংশনটাকে এমন করে ডিরাইভ করে নেব যেন এবার আমার কি বাকি অর্ধেকটা ইন্টারভ্যালের মধ্যে সিনারিওটা এরকম হয়। অর্থাৎ -4 থেকে 4 অবধি যখন আমি কনসিডার করছি, এবার এটুকু ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা ইভেন হয়ে গেছে। দেখো, সো দিস ইজ দ্য ফাংশন ইভেন। এখন আমি আমার টোটাল ইন্টারভ্যাল কনসিডার করব -4 থেকে 4। এই টোটাল ইন্টারভ্যালের মধ্যে আমি ফাংশনটা, এই জন্য ফাংশনটা আমি ধরে নিচ্ছি যে অর্ধেকটা ইন্টারভ্যাল, এই জন্যই নাম হয়েছে হাফ রেঞ্জ। আমার টোটাল রেঞ্জের অর্ধেকের মধ্যে ফাংশনটা ডিরাইভ করা আছে এবং আমি সেটাকে কোসাইন সিরিজ চাই কি সাইন সিরিজ চাই সেটার উপর বেস করে আমি বাকিটাকে অ্যাকর্ডিংলি এক্সটেন্ড করে নিব। If I want to write down a series which will be involved only with the cosine terms, then I will make it an even function. আবার ধরো আমি যদি ফাংশনটা শুধু সাইন সিরিজ চাই তখন আমি সেটাকে ডিরাইভ করে নিব এইভাবে, তাই আমি তাকে অড হিসেবে ডিরাইভ করে নেব। আমি যদি এইভাবে আঁকি তাহলে এইটুকু, এবার আমি যদি এইভাবে আঁকতাম তাহলে -4 থেকে 4 এইটুকু অবধির মধ্যে ফাংশনটা হয়ে যেত অড, এবং সেই ক্ষেত্রে আমি যদি তাকে এক্সপ্যানশন করতাম তাহলে সেটার মধ্যে থাকতে হচ্ছে শুধুমাত্র সাইন টার্ম। তো কখনো কখনো এই কাজটাও তোমাকে করতে হয়, অর্থাৎ ইফ ইউ আর আস্কড to expand your function in terms of either only sine series or cosine series, তাহলে তোমাকে জাস্ট আমরা ধরে নিই যে অর্ধেকটার মধ্যে ডিফাইন করা আছে, তো বাকি অর্ধেকটাতে আমি অ্যাকর্ডিংলি ডিরাইভ করে নিয়ে তারপর সেই ক্ষেত্রে আমরা ফাংশনটাকে এক্সপানশন করব। এবং এই ক্ষেত্রে যদি হাফ রেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে আমার কোএফিসিয়েন্ট গুলোর ডেফিনিশন গুলো একটুখানি চেঞ্জ, যেহেতু অর্ধেকের মধ্যে ডিরাইভ করা আছে, তখন সেই ক্ষেত্রে আমরা বলি আমার এ নট যেটা, সেটা হবে হচ্ছে 1/L এর জায়গায় এবার হয়ে যাবে হচ্ছে 2/L, আর হচ্ছে তোমার কত 0 থেকে L, আর হচ্ছে তোমার কত f of x আর dx। অ্যাকর্ডিংলি আমার শুধুমাত্র an থাকবে ইভেন ফাংশনের ক্ষেত্রে, and that is going to be 2/L, দেন হচ্ছে 0 থেকে L, আর এখানে হচ্ছে f of x আর cosine n pi x over L dx। আর যদি অড হয়ে থাকে সেক্ষেত্রে bn, সেটা হবে হচ্ছে তোমার 2/L আর হচ্ছে 0 থেকে L, আর এখানটাতে f of x, দেন হচ্ছে তোমার sin, দেন n pi x over L dx। That's it. তো এভাবে করে সেক্ষেত্রে তুমি এই ডেফিনেশন গুলো ব্যবহার করে তুমি কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করবে, অ্যাকর্ডিংলি ইউ উইল হ্যাভ দ্য ফুরিয়ার সিরিজ ফর দ্য রিকোয়ার্ড ফাংশন। তো এই হলো মোটামুটি ফুরিয়ার সিরিজের। জি 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 এটা বলো। cos n/L or n/x কোনটা আমি জাস্ট বুঝতে পারছি না। এটা এটা হ্যাঁ, n হ্যাঁ। n pi x over L, n pi x over L, and this is sine n pi x over L. Thank you. Okay. So these are the coefficients. Okay. So the basically Fourier series is, that's all. I mean, you need to just uh, remember the definition of all those coefficients. That means how to find or how to figure out or how to calculate all those coefficients. And after calculating the coefficients by doing this required integration, you can write down the Fourier series for the required function. And I'm repeatedly saying, within the interval where you are interested to make an expansion, if within that interval the function is even or odd or neither even nor odd, so accordingly you will have your series expansion. ঠিক আছে, আরেকটা ছোট্ট জিনিস আমরা একটা এই এই থেকে আমরা একটা জিনিস, একটা সুন্দর আইডেন্টিটি ডিরাইভ করতে পারি, যে আইডেন্টিটিটার নাম দিয়েছি আমরা পার্সেভালস আইডেন্টিটি। তো সেটা একটু জাস্ট আমরা লিখে নিই, তারপরে আমরা ডিটেলস অঙ্ক করতে যাব। সো পার্সেভালস আইডেন্টিটি, সরি আই এম সরি,
পার্সেভালস আইডেন্টিটি কি বলছে? সো পার্সেভালস আইডেন্টিটিটা হলো যে 1/L মাইনাস L টু L, এবার তোমার ফাংশন এফ অফ এক্স তাকে যদি স্কয়ার করে তুমি যদি তাকে ইন্টিগ্রেট করো, তখন তুমি যে রেজাল্টটা পাবে সেটা হচ্ছে এ নট স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে সামেশন। আবু দরজাটা বন্ধ করে দাও না বাবা। সো a naught square by 2, then হচ্ছে তোমার n is equal to 1 to infinite, আর হচ্ছে a n square plus the coefficient b n square। ঠিক আছে, তো এটাকে একটা নাম দেই, this is identity. So this identity is known as the Parseval's identity. I will show how did we derive or how comes we can have this nice identity. Okay, and that's all from the Fourier series discussions. Basically, you need to remember, as I said, you need to remember these formulations, and accordingly we'll have the এক্সপানশন। সো এখন চলো, আমি যে এতক্ষণ কথা বলছি, এতক্ষণ তোমরা আমাকে ট্রাস্ট করেছো, থ্যাঙ্কস ফর দ্যাট। এবার আমি তাদেরকে একটা দুটো একটুখানি জাস্ট প্রমাণ করে দেখাই আমি কিভাবে বলছি। যে ধরো হাউ ডিড উই ডিরাইভ, আমি হয়তো একটা ডিরাইভ করে দিচ্ছি, একটা তুমি, যেমন আমি বলছি যে এ এন, সেটা আমরা কিভাবে বলছি, এ এন ইজ নাথিং বাট 1/L, আর হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস এল টু এল, আর হচ্ছে তোমার কত এফ অফ এক্স, দেন cosine n pi x over L dx, right? We derived an in this way. How comes, or how did we get this formulation? আমি an টা দেখিয়ে দিচ্ছি exactly in the similar manner. Surely you can just calculate the coefficient bn and a naught and all these things. Okay, so let me show you an দেখাবো না bn দেখাবো, একটা কিছু দেখালেই হলো। which one should I show? একই ব্যাপার। if you মিস know an, sure, তাহলে চলো an টা আমরা কিভাবে পেয়েছি সেটা আমরা দেখি। আমাদের যে একটু শুরু করতে হবে আমার এক্সপ্যানশন থেকে। ও আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলা উচিত, আমার সিরিজটা আমি একটু লিখি। আবার রিপিট করছি আমার যে সিরিজটা, যেহেতু এখানে পেজটা মানে এই যে এই যে সিরিজটা এফ অফ এক্স, ঠিক আছে, এটা এখানটাতে আমি আবার একটু লিখে নিচ্ছি, ওয়েস্টেজ অফ টাইম দো, বাট কি আর করা। সো মাই সিরিজ উইল বি অ্যাপিয়ার্ড ইন দিস ওয়ে, এ নট over 2 and your summation n is equal to 1 to infinite, your coefficient an, and here cosine n pi x over L, and some coefficient bn, and you will have the sine term, so sine n pi x over L. So this is the series, right? Once again, the series A. So clearly you can see, this is an infinite series, right? Because I do have the terms involving sine and cosine, infinite number of terms are there. So this is an infinite series. So n is from 1 to infinite. So one of my concern whether my series is converged or diverged, অর্থাৎ whether it is a converging series or diverging series. Okay, এখন কিছু কন্ডিশন আছে, আমি মনে আছে তো, আমি কিন্তু এই ফাংশনটাকে এই যে সিরিজ আকারে লিখেছি সেটা কোন ইন্টারভেলের মধ্যে, অ্যাজ লং এজ মাই ফাংশন, আমি একটা স্পেসিফাইড ইন্টারভেলের মধ্যে এই এক্সপানশনটা করেছি, এন্ড দ্যাট স্পেসিফাইড ইন্টারভেল ওয়াজ ফ্রম মাইনাস এল টু এল, রাইট? এই ইন্টারভেলের মধ্যে আমি এই এক্সপানশনটা করেছি। এখন এই ইন্টারভেলের মধ্যে ফাংশনটা বলা হচ্ছে ডিরিখলেট কন্ডিশন বলে কিছু কন্ডিশন আছে। ডিরিখলেট একজন জার্মান গণিতবিদ, উনি দেখিয়েছেন, হি প্রুভড দ্যাট
সো ডিরিচলেট কন্ডিশন সেটা একটু মনে করিয়ে দিই, কারণ দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওয়াই ডু আই সে, কারণ তোমরা আমাকে কিন্তু চ্যালেঞ্জ করতেই পারো যে মিস ওয়াই অল অন এ সাডেন আউট অফ দ্য স্পেস আপনি এটুকু ইন্টারভেলের মধ্যে ফাংশনটাকে কেন আপনি সাইন এবং কোসাইন আর আকারে, মানে অর্থাৎ এই এক্সপানশনটাতে কেন লিখতে পারছেন, কেন আপনি রিপ্লেস করতে পারছেন এফ অফ ফাংশনটাকে এভাবে করে। যেমন আমরা যখন টেলর সিরিজ এক্সপানশনে যাই, আমরা কিন্তু আমাদের যুক্তি হলো যে আই ক্যান রাইট ইট ডাউন ইন দ্যাট ওয়ে বিকজ আমি যেই পয়েন্টটার রেসপেক্টে ফাংশনটা টেলর সিরিজ লিখছি সেই পয়েন্টটাতে মূল ফাংশনটাকে ইভালুয়েট করলে এবং এক্সপানশনটাকে ইভালুয়েট করলে আমরা একই ভ্যালু পাই। সেই পয়েন্টটাতে ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং এক্সপানশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ উইল বি দ্য সেম, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ উইল বি দ্য সেম, অ্যান্ড সো অন। সো দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ দ্য লজিক বিহাইন্ড রাইটিং ডাউন দ্যাট এক্সপানশন। এখন এই ফুরিয়ারকে কেন, এই ফুরিয়ার সিরিজটা কেন, অর্থাৎ ভ্যালিডিটি কেন তুমি বলছো, কেন ইউ নিড টু জাস্টিফাই ওয়াই আর ইউ সেইং দ্যাট this is equivalent to this, or why are you replacing this function f of x in this form? সেটার পেছনে যুক্তিটা হলো দো ইট ইজ অ্যান ইনফাইনাইট সিরিজ, এখন ডিরেক্টলি বলছে এই স্পেসিফাইড ইন্টারভেলটার মধ্যে, যে ইন্টারভেলটার মধ্যে আমি ফাংশনটার এক্সপানশনটা করেছি, সেই স্পেসিফাইড ইন্টারভেলটার মধ্যে যদি আমার ফাংশনটা সেকশনালি কন্টিনিউয়াস হয় অথবা একদম পুরোপুরি কন্টিনিউয়াস, পুরোপুরি কন্টিনিউয়াস হলে তো আমি লাকি এনাফ, সেকশনালি মানে আমি মিন করছি যে ওই ইন্টারভেলটার মধ্যে যদি একটা দুটো ডিসকন্টিনিউটি থেকেও যায় তাতে অর্থাৎ ধরো আমি এভাবে করে একটা ফাংশন আঁকলাম, এই এই অবধি গেল, ঠিক আছে। ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ যখন ধরো আমি এ থেকে বি এইটুকু ইন্টারভেলের মধ্যে ফাংশনটাকে কনসিডার করছি, এখানে আমি এখানটাতে একটা ডিসকন্টিনিউটি রেখেছি, এখানে একটা ডিসকন্টিনিউটি রেখেছি। তো এরকম যে সিনারিও সেটাকে আমরা সেকশনালি কন্টিনিউয়াস বলছি। অর্থাৎ এবার তুমি যদি সেকশন ওয়াইজ ভাগ করো, অর্থাৎ ফ্রম হিয়ার টু দেয়ার, from here to there this function is continuous, and from here to there this function is again continuous, and here to this is continuous এখানটার মধ্যে। সো এইরকম যে কন্টিনিউইটি সেটাকে আমরা বলি হচ্ছে সেকশনালি কন্টিনিউয়াস। এখন ডিরেক্টলি বলছে আমি যেই স্পেসিফাইড ইন্টারভেলটার মধ্যে ফাংশনটাকে এই যে এক্সপানশনটা করলাম সেখানটার মধ্যে এই ফাংশনটা, মূল ফাংশনটা যদি আমি লাকি এনাফ হলে পুরোটা কন্টিনিউয়াস হলে তো ভালোই, যদি পুরোটা কন্টিনিউয়াস নাও হয়ে থাকে, অর্থাৎ এটার মধ্যে যদি ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউইটি থেকে থাকে তাতেও অসুবিধা নেই, দ্যাট ইজ অ্যালাউড, ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউইটি ইজ অ্যালাউড। এবং এটুকু ইন্টারভেলটার মধ্যে ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও যদি কন্টিনিউয়াস হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ এইটুকু ইন্টারভেলের মধ্যে নট অনলি দ্য ফাংশন, যদি তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেটাও যদি কন্টিনিউয়াস হয়ে থাকে, তাহলে এই যে রাইট হ্যান্ড সাইডের যে ইনফাইনাইট সিরিজটা, এই এই যে সিরিজটা, এটা দো ইট ইজ অ্যান ইনফাইনাইট সিরিজ, দিস সিরিজ উইল বি কনভার্জড, অর্থাৎ এই সিরিজটা একটা কনভার্জিং সিরিজ হবে। কনভার্জিং, কনভার্জড সিরিজ মানে কি, এইটা আমি যত মান বাড়াতে থাকি এটা পার্টিকুলারলি একটা স্পেসিফিক ভ্যালুর দিকে অ্যাপ্রোচড হতে থাকবে, তাই না, ইট উইল বি অ্যাপ্রোচড টুয়ার্ডস এ স্পেসিফিক ভ্যালু। তো এই যে ইনফাইনাইট সিরিজটা বলা হচ্ছে যে ইফ দিস আর দ্য কন্ডিশনস হুইচ উইল বি স্যাটিসফাইড উইদিন দ্যাট স্পেসিফাইড ইন্টারভাল, দেন দিস ইনফাইনাইট সিরিজ উইল বি কনভার্জড টুয়ার্ডস দ্য ভ্যালু এফ অফ এক্স। অর্থাৎ এই পুরো সিরিজটা কার দিকে কনভার্জ করবে, এফ অফ এক্স এর দিকে কনভার্জ করবে, if my function f of x is defined at the point x। অর্থাৎ যদি এমন হয় যে এটি ডিসকন্টিনিউইটি হয়ে গেলে তখন তো আর তোমার ওই পয়েন্টটাতে তো ফাংশনটা এফ অফ এক্স তো নাই সেখানটাতে, কারণ এই পয়েন্টটাতে সেটা ডিসকন্টিনিউয়াস। সো দিস উইল বি কনভার্জ টুয়ার্ডস দ্য পয়েন্ট এফ অফ এক্স as long as x is a point of continuity, and if x is a point of discontinuity সেক্ষেত্রে এই টোটাল সিরিজটা কনভার্জ করবে হচ্ছে কার দিকে, আমরা বলি এরকম যে এফ অফ এক্স প্লাস আর হচ্ছে এফ অফ এক্স মাইনাস ডিভাইডেড বাই 2। অর্থাৎ ওই ডিসকন্টিনিউয়াস পয়েন্টের তোমার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট তাদের যে অ্যাভারেজ ভ্যালু তার দিকে সে কনভার্জ করবে। এই জন্যেই কিন্তু আমি এটা প্রমাণ করে দেখানো হয়েছে, আমি আর প্রমাণে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে বলছি। সো only, I mean, since this whole thing is converging towards that, that is why I'm just writing down f of x in this
way, or it is justified why I can just write down f of x in terms of the series formulation. Am I clear up to this point? বুঝতে পেরেছো তোমরা আমি কি বলতে চাইছি? Please, if you have any confusions, questions, or queries, just stop me and ask me. Are you there? Yes, miss. Yes, ma'am. এই জিনিসটাকে আরেকবার একটু ফুল রিপিট করা আছে, কারণ এই ডিরিক্লেট কন্ডিশনটা হ্যাঁ, কারণ এই জিনিসটা হচ্ছে আমি প্রথমে বুঝতে চেয়েছিলাম, এরপর আই ওয়াজ লাইক আউট অফ এভরিথিং। ঠিক আছে, ফর আ সেকেন্ড। আচ্ছা আমি জাস্ট একদম খুব সহজ করে বলি, এত কিছু আমি জাস্ট বলছি যে এই এই তুমি যদি রাইট হ্যান্ড সাইডটা কনসিডার করো, রাইট হ্যান্ড সাইডটা তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি একটা ইনফাইনাইট সিরিজ, তাই না? বলো, দিস ইজ এন বিকজ এন ইজ ইকুয়াল, অর্থাৎ তুমি যদি আমি কম্প্যাক্ট ফর্মে লিখেছি বলে হয়তো তোমাদের মনে হচ্ছে যে তুমি যদি এক্সপ্যানশনটাকে যদি করো তাহলে তোমার এটা দেখতে কেমন হবে, এটা হবে হচ্ছে প্রথম টার্মটা হচ্ছে এ নট টু, তারপরে তুমি পাচ্ছ হচ্ছে তোমার এ ওয়ান, দেন হচ্ছে কোসাইন পাই এক্স ওভার এল, তারপরে তুমি পাবে হচ্ছে এ টু, দেন হচ্ছে কোসাইন টু পাই এক্স ওভার এল, তারপরে তুমি পাবে হচ্ছে এ থ্রি, দেন কোসাইন থ্রি পাই এক্স ওভার এল। এমনি এমনি করে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস ইনভলভিং কোসাইন। এরপরে তুমি পাবে হচ্ছে আরেকটা অংশ that will be involved with the sine part and the coefficient will be something like this b1, এবার হবে হচ্ছে তোমার কত sin pi x over l প্লাস হচ্ছে তোমার b2, দেন হচ্ছে তোমার কত sin 2 pi x over l, দেন হবে b3, দেন sin 3 pi x over l and লাভ 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 এভাবে এভাবে করে ইনফাইনাইট নাম্বার অফ টার্মস। সো দেখতেই পাচ্ছ এই যে রাইট হ্যান্ড সাইড সেটা হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ, তাই না? এখন আমি বলছি এই তোমরা তো জানো যে একটা সিরিজকে আমরা কনভার্জিং সিরিজ বলি। কখন কনভার্জিং সিরিজ বলি? হচ্ছে যখন n tends to infinite, অর্থাৎ লিমিট n tends to infinite, that series is the summation of that series is a specific value. অর্থাৎ তুমি n যতই বাড়াও, তুমি টার্ম বাড়াতে থাকো তাতে অসুবিধা নেই, বাট দিন শেষে ওটা লিমিটিং ভ্যালুটা তুমি যখন টার্মগুলোকে যোগ করবে তখন সেটা সবগুলো মিলিয়ে সেটা কি হবে, একটা স্পেসিফিক ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করবে। আর যদি সেটা না হয়ে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডাইভার্জ করা, তাই না? তো আমি এখন বলা হচ্ছে যে এই ইন্টারভেলটার মধ্যে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, ইভেন ইফ দ্য ফাংশন ইজ সেকশনালি কন্টিনিউয়াস, এবং ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মানও যদি কন্টিনিউয়াস হয়ে থাকে, তাহলে পরে তোমার এই যে রাইট হ্যান্ড সাইড এই যে ইনফাইনাইট সিরিজটা, এই সিরিজটা একটা কনভার্জিং সিরিজ হবে, এবং সেটা কনভার্জ করে কোন ভ্যালুটার দিকে অ্যাপ্রোচ করবে হচ্ছে জাস্ট এফ অফ এক্স, এফ অফ এক্স এর দিকে। অর্থাৎ এই পুরোটাকে অ্যাড করলে পরে এই পুরো সিরিজটার সামেশনটা এই রাইট হ্যান্ড সাইডের সামেশন হবে হচ্ছে এফ অফ এক্স এর সমান। সেই জন্যই আমি এটাকে এভাবে করে লিখতে পারছি। যদি এটার সাথে এটার কোনো সম্পর্ক না থাকতো, কোনো ধরনের কোনো লিঙ্ক না থাকতো, কোনো কোঅর্ডিনেশন না থাকতো, তাহলে তো আমি পট করে এটাকে এভাবে করে লিখতে পারতাম না, তাই না? ইনফাইনাইট সিরিজটা এই ভ্যালুটার দিকে কনভার্জ করছে বলেই কিন্তু আমি লিখতে পারছি এফ অফ এক্স ইজ দিস। ওকে, আচ্ছা এখন আমি বলছি, আমি কিন্তু বলেছিলাম যে আমি এখানটাতে কিছু ডিসকন্টিনিউটিও অ্যালাউ করি। এখন এমন যদি হয়, ধরো একটা স্পেসিফিক পয়েন্ট, যেই পয়েন্টটাতে তুমি দেখতে পাচ্ছ যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, তাহলে সেই ক্ষেত্রে এই পুরো সিরিজটা তোমার কোন ভ্যালুর দিকে কনভার্জ করবে? ওই ডিসকন্টিনিউটি যদি হয় তাহলে তো সেই পয়েন্টটাতে ফাংশনটার ভ্যালুই নেই, তাই না? অর্থাৎ ফাংশন ইজ আনডিফাইন্ড, অথবা কন্টিনিউয়াস নয়, কারণ তার সেটাতে ডেরিভেটিভ নেই, কিংবা তুমি তো জানো যে কন্টিনিউটির ডেরিভেটিভ বলছি, ফাংশনটার লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে না, কিংবা লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালুটা মার্জ করছে না, যে কোনো কারণেই হোক ফাংশনটার ডিসকন্টিনিউটি ঘটেছে। তাহলে যদি ডিসকন্টিনিউয়াস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে
যেটা কনভার্জ করবে সেটা কোন ভ্যালুর দিকে কনভার্জ করবে, এফ অফ এক্স তো তখন স্পেসিফিক আর থাকছে না, কারণ ওই পয়েন্টটাতে তো আমি এফ অফ এক্স কে ডিরাইভ করতে পারছি না, তাকে সে কন্টিনিউয়াস নয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যদি পয়েন্ট অফ ডিসকন্টিনিউইটি হয়ে থাকে তখন সে কোন মানের দিকে অ্যাপ্রোচ করবে, অর্থাৎ সে তখন সিরিজটা কনভার্জ করবে, এবং কনভার্জ করে সে কোন ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করবে, সেটা হচ্ছে এই ভ্যালুটা। সেই ভ্যালুটা হচ্ছে কি, আমরা বলি এরকম যে এফ অফ এক্স প্লাস জিরো প্লাস প্লাস হচ্ছে এফ অফ এক্স প্লাস জিরো মাইনাস, ঠিক আছে? অথবা আমরা এইভাবে করি, এক্স প্লাস জিরো করি কিংবা এক্স মাইনাস জিরো করি, সেটাও বলতে পারি, ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা যেখানটাতে এফ অফ এক্স প্লাস বলতে আমি মিন করছি এফ অফ এক্স ফাংশনটার এক্স পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট, এবং এক্স মাইনাস জিরো বলতে আমি মিন করছি এফ অফ এক্স ফাংশনটার এক্স পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট। তাহলে এই ধরো এই হচ্ছে ডিসকন্টিনিউয়াস, তাহলে এটা রাইট হ্যান্ড লিমিট আমরা বলবো হচ্ছে আমি যখন এই পাশ থাকে তার লিমিটিং ভ্যালুটা কনসিডার করছি, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে আমি যখন এই পাশ থেকে ফাংশনটার লিমিটিং ভ্যালুটা কনসিডার করছি। তাহলে এক্ষেত্রে আমি L1 পেলাম, এক্ষেত্রে আমি L2 পেলাম। এবার L1 প্লাস L2 এর যে অ্যাভারেজ সেই ভ্যালুটার দিকে এই ফাংশন, এই যে সিরিজটা সেটা কনভার্জ করবে। বুঝতে পেরেছো? Yes, ma'am. ওকে। তো এই হলো ব্যাপার। এবার চলো যেটা বলছিলাম যে আমি কিভাবে কিংবা কেন বলছি যে এ এন ইজ দিস, বি এন ইজ দিস, অর্থাৎ আমি কিভাবে পেয়েছি, হ্যাঁ সেটা একটু আমরা জাস্ট একটা একটু ইয়ে করে দেখি। আমরা লিখছিলাম, ওফো বারবার করে একই জিনিস আসলে রিপিট করতে হচ্ছে। দেখো আমার এই যে ফাংশনটা আমি এ এনটাকে ক্যালকুলেট করছি, যে এ এন সেটা আসলে তোমরা বারবার করে লিখছি যে এ এন সেটার ডেফিনিশনটা আমরা এইভাবে দিয়েছি 1/L আর হচ্ছে মাইনাস এল থেকে এল, অ্যান্ড দেন তোমার এফ অফ এক্স আর হচ্ছে কোসাইন এন পাই এক্স ওভার এল ডিএক্স। ঠিক আছে, চলো আমরা কিভাবে এনটা পেয়েছি সেটা একটু দেখি। সো ওয়ান্স এগেইন আমার যে সিরিজ সেটাকে আমি একটু লিখছি, মাই এফ অফ এক্স সেটা ছিল হচ্ছে এ নট ওভার 2 প্লাস তোমার summation n is equal to 1 to infinite, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে an, দেন হলো cosine n পাই x over l প্লাস হচ্ছে তোমার pn, দেন হলো sin দেন n পাই x over l। ঠিক আছে, এই ছিল আমার সিরিজ। এখন একটা কাজ করি, আমি এই যে সিরিজটা, এই সিরিজটার দুপাশেই কোসাইন m পাই x দিয়ে মাল্টিপ্লাই করি। সো আই এম জাস্ট মাল্টিপ্লাইং both sides of this equation with cosine m pi x over l দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে দেখো প্রত্যেকটা টার্মকেই তাহলে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। সো এ নট বাই 2, এখানে হচ্ছে তোমার কোসাইন দেন এম পাই এক্স ওভার এল, এরপরে সিরিজের ভেতরে আছে n is equal to 1 to infinite, এখানটাতে এ এন দেন হচ্ছে কোসাইন এন পাই এক্স ওভার এল। আমি আসলে এম এবং এন এর মধ্যে কনফ্লিক্টটা দূর করার জন্যই জাস্ট এম ব্যবহার করেছি। তাহলে এখানে হবে হচ্ছে আমি কোসাইন এম, এম ক্যান বি এন বাট জাস্ট ইন জেনারেল জাস্ট টু মেক আ difference I'm just writing it down in terms of, অর্থাৎ আমি এখানটাতে কোসাইন n পাই x না বলে আমি মাল্টিপ্লাই করছি কোসাইন m পাই x দিয়ে। ঠিক আছে, বাট আমি বলছি যে m can be n as well. সো m পাই x l, এর পরের যে টার্মটা সেটা হচ্ছে তোমার bn এর সাথে রিলেটেড। সো দেন bn, আগে ছিল হচ্ছে সাইন দেন n পাই x ওভার l, এবার তার সঙ্গে আমি মাল্টিপ্লাই করব হচ্ছে কোসাইন দেন m পাই x ওভার l। ঠিক আছে,
বুঝেছ? আমি কিছুই না, এখানে এই যে সিরিজটা আমি যেটাকে এ সিরিজ বলে নাম দিচ্ছি বারবার করে, it's the same series since I'm changing my page, so I need to write it down repeatedly. So এবার এই সিরিজের প্রত্যেকটা টার্মকে আমি কোসাইন এম পাই এক্স ওভার এল দিয়ে মাল্টিপ্লাই করেছি। এর পরের টাস্ক হচ্ছে মাল্টিপ্লিকেশন শেষে আমি প্রত্যেকটা টার্মকে ইন্টিগ্রেট করব মাইনাস এল থেকে এল অবধি উইথ রেসপেক্ট টু ডিএক্স। তাহলে করো, আমি এখানটাতে ইন্টিগ্রেট করছি মাইনাস এল টু এল আর হলো ডিএক্স। আমি দুটোকে একসাথে লিখছি, এই পুরো ভেতরের পুরোটাকে আমি ইন্টিগ্রেট করব মাইনাস এল থেকে এল। এবার পুরো জিনিসটা অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা টার্ম, সো দ্যাট উইল বি ইন্টিগ্রেটেড ফ্রম মাইনাস এল টু এল উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, এইটুকু হলো। এবার প্লিজ আমি জাস্ট সময় বাঁচানোর একই জিনিস রিপিট না করে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি কনসিডার করছি। প্রথমে এইটুকু ইন্টিগ্রেশন করি। তাহলে আমার প্রথম রাইট হ্যান্ড সাইডে যে প্রথম যে টার্মটা, প্রথম টার্মটা কনসিডার করছি। সো মাই ফার্স্ট ইন্টিগ্রেশন উইচ ইজ ফ্রম মাইনাস এল টু এল, আর হচ্ছে তোমার কত এ নট ওভার টু, আর হচ্ছে তোমার কত কোসাইন দেন এন পাই এক্স ওভার এল আর হলো ডিএক্স। ঠিক আছে, তাহলে এই বাকিটুকু কাজ তোমরা করতেই পারো, তোমরা ইন্টিগ্রেশনটা করো। সো এ নট ওভার টু দ্যাট ইজ এ কনস্ট্যান্ট, কিপ ইট অ্যাসাইড। এবার কোসাইন এন পাই এক্স ওভার এল কে ইন্টিগ্রেট করলে কত হবে তোমরাই বলো, কত হবে? cos x কে ইন্টিগ্রেট করলে কত হয়? sin x। সাইন, রাইট। তাহলে এখানটাতে কোসাইন n পাই x কে ইন্টিগ্রেট করলে কত হবে বলো? সাইন, তাই না? সো দিস উইল বি সাইন দেন n পাই x ওভার l, আর যেহেতু এখানে n পাই ওভার l আছে তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে l ওভার হচ্ছে, অর্থাৎ ডিভাইডেড বাই n পাই ওভার l, তো সেটাকে আমি জাস্ট এখানটাতে একবারে l ওভার n পাই লিখলাম। এবার লিমিট বসাতে হবে মাইনাস এল থেকে এল অব্দি। প্লিজ ইন্টিগ্রেশনটা তোমরা নিজেরাই করতে পারো, সেটুকু আমার করার দরকার নেই। তারপর আমি জাস্ট একটা দেখাই। তাহলে আলটিমেটলি আমি কি পেলাম? দিস ইজ গোয়িং টু বি এ নট বাই টু। আমি কনস্ট্যান্টটাকে এখানটাতে নিয়ে আসি, এল ওভার হচ্ছে এন পাই। এবার এখানটাতে তুমি বসাও সাইন, তাহলে এখানটাতে এন পাই এল বসাও ডিভাইডেড বাই এল, মাইনাস হলো তোমার এখানটাতে সাইন, এখানটাতে হচ্ছে এন পাই, এবার মাইনাস এল বসাও ডিভাইডেড বাই এল, তাই তো? তাহলে এখানটাতে এল এল চলে গেল, সাইন এন পাই আর মাইনাস সাইন মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। সো দিস ইজ গোয়িং টু বি এ নট বাই টু এল ওভার হলো এন পাই আর হচ্ছে টুয়াইস দেন সাইন এন পাই। সাইন এন পাই এর ভ্যালিউ কত? 0, right? Sin n pi, so which is equal to 0. তাহলে আলটিমেটলি আমার এই পুরো অংশটা, অর্থাৎ আমি যখন ইন্টিগ্রেশন করছি তখন এই যে প্রথম যে টার্মটা সেটার ইন্টিগ্রেটিং রেজাল্ট হচ্ছে 0। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি মিস। জাস্ট ইন্টিগ্রেশন করছি, না বোঝার কিছু নেই। এবার পরের টার্মটা, এবার এই টার্মটাতে আসি। এর পরের টার্মটা কি আছে? একটা একটা করে টার্ম কনসিডার করছি, কারণ একই জিনিসকে বারবার লিখতে ইচ্ছে করে না। তাহলে আমি সামেশনের পার্টটাকে বাইরে নিয়ে আসি। আমার এটা ছিল হচ্ছে n ইজ ইকুয়াল টু 1 টু ইনফাইনাইট। এখানে n, প্লিজ আমি জাস্ট সময় বাঁচানোর জন্য একই জিনিসকে বারবার লেখা, 1 ওভার l আমি ইন্টিগ্রেশন করছি। এখানটাতে হচ্ছে কোসাইন n পাই x ওভার l ইন্টু হচ্ছে কোসাইন m পাই x ওভার হলো l আর হলো dx, তাই তো? আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে আমি কনস্ট্যান্টটাকে বাইরে রাখছি। সো তোমার সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফাইনাইট, এখানটাতে হচ্ছে তোমার এ এন আর হলো আমি এখানটাতে জাস্ট
টু আনি, আর হলো এখানটাতে মাইনাস এল থেকে এল করি, এবং এখানে তুমি সামেশনটাকে এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, জাস্ট এনিওয়ে। এবার দেখো কসে কসবি, আমি টু কসে কসবি যখন করছি তার মানে ইট ক্যান বি, এখানে যখন টু আনছি এখানে একটা হাফ আনতে হবে, তাই না? সো আচ্ছা, আমি এখানটাতে এন বাই টু করি, রাদার একসাথে লিখে ফেলছি, আর এখানটাতে লিখছি হলো তোমার টু কোসাইন এন পাই এক্স ওভার এল ইন্টু হচ্ছে কোসাইন এম পাই এক্স ওভার এল, আর হলো ডিএক্স। এবার ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি ব্যবহার করি, আমি সামেশন চিহ্নটা লিখছি না প্লিজ, একই জিনিস। সো দিস ইজ গোয়িং টু বি এ এন ওভার টু, আর এখানে তুমি দেখো মাইনাস এল থেকে এল। এবার টু কসে কসবির ফর্মুলা কি তোমরা জানো, যে কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, তাই না? তাহলে আমি সেটাকে এইভাবে লিখছি, সো দিস ইজ গোয়িং টু বি কস, এবার তুমি পাবো এ প্লাস বি মানে হচ্ছে এম প্লাস এন পাই এক্স ওভার এল, আর হচ্ছে তোমার কত, এখানটাতে হবে প্লাস কোসাইন, আর হচ্ছে তোমার কত এম মাইনাস এন, আর হচ্ছে পাই এক্স ওভার এল, আর হলো ডিএক্স। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যদি এমন হয় যে ইফ এম ইজ ইকুয়াল টু এন, এম ইজ ইকুয়াল টু এন হলে তুমি দেখো এখানটাতে তুমি কি পাবে, এই অংশটা, সো দিস ইজ গোয়িং টু বি কোসাইন টুয়াইস এন পাই এক্স ওভার এল। তাহলে ঠিক এই যে এখানে যেমন করেছিলে কোসাইন এন পাই এক্স, এখানে টুয়াইস এন পাই, যেটা করলে পরে এই পুরো অংশটা কি হয়ে যাবে, যখন এম ইজ ইকুয়াল টু এন হবে তখন তোমার এই অংশটাকে যখন তুমি ইন্টিগ্রেট করছো দিস ইজ গোয়িং টু বি জিরো, জাস্ট এটার মতো করে, কারণ তখন কোসাইন এন পাই এখন টুয়াইস এন পাই হয়েছিল, ঠিক একই জাস্ট টু আসবে, বাট সাইন পাই যখন হচ্ছে, সো দিস ইজ টুয়াইস এন পাই, ওয়ান্স এগেইন ইট ইজ জিরো, সো আলটিমেটলি এই অংশটা শূন্য হয়ে যাচ্ছে। এই অংশটাতে দেখো এম ইজ ইকুয়াল টু যখন এন হচ্ছে, তাহলে কোসাইন মানে কোসাইন জিরো, মানে আলটিমেটলি কোসাইন জিরো হচ্ছে তোমার কত, ওয়ান, তাই না? তাহলে এই অংশটাতে তুমি পাবা, অর্থাৎ এই যে অংশটা, এইটুকু অংশটাতে যেটুকু পাচ্ছ সেটা হবে হলো তোমার, বাইরে তো এন বাই টু রইলই, তোমার এখানটাতে তুমি পাবা হচ্ছে এ এন ওভার টু, আর হচ্ছে এখানটাতে তুমি পাবা, আচ্ছা ইন্টিগ্রেটটি এখনো ইন্টিগ্রেশনে রাখি, তাহলে এটা হচ্ছে মাইনাস এল থেকে এল অবধি, আর এখানে তুমি পাবা হচ্ছে তোমার সিম্পলি ডিএক্স, তাই না? কারণ এটা ওয়ান হয়ে গেল, দিস হোল থিং ইজ গোয়িং টু বি ওয়ান যখন এম ইজ ইকুয়াল টু এন, কারণ কোসাইন জিরো হচ্ছে ওয়ান, সো ডিএক্স, তো তার মানে হচ্ছে এখানে তুমি পাচ্ছ এ এন বাই টু, আর ডিএক্স হচ্ছে এক্স, অর্থাৎ এল মাইনাস মাইনাস এল, দ্যাট ইজ টুয়াইস এল, সো অর্থাৎ এ এন বাই টু ইন্টু হচ্ছে তোমার কত, টুয়াইস এল, তাহলে টু টু কেটে ফেলো, তার মানে এই অংশে থাকছে হচ্ছে এ এন ইন্টু হচ্ছে এল। বুঝেছো? ইন্টিগ্রেশন করছি, যদি কেউ নাও বুঝে থাকো নিজের হাতে যখন ইন্টিগ্রেশনটা করবে, তোমরা সাইন কোসাইনের ইন্টিগ্রেশন জানো নিশ্চয়ই, তুমি যখন কন্টিনিউ করবে ইউ উইল হ্যাভ দ্যাট। তাহলে এই যে অংশটা আমরা পেলাম, এই অংশটার জন্য আমি যেটুকু রেজাল্ট পেলাম সেটা হচ্ছে সিম্পলি দিস হোয়াট আই হ্যাভ গট এ এন এল। রিমেম্বার আমি একটা একটা অংশ করে করছি, এটা জিরো হলো, এটা এ এন এল হলো। এবার বাকি অংশটা একটু দেখি, বিএন, এই যে পরের অংশটা সেটা একটু যাই। সো এবার লাস্ট পার্ট, সো আমি বিএনটাকে রাখছি, আমার এখানে ইন্টিগ্রেট করতে হচ্ছে মাইনাস এল থেকে এল, এবার এখানে রইল হচ্ছে তোমার কত, সাইন, এখানে এন পাই এক্স ওভার এল ডিএক্স ইন্টু হচ্ছে কোসাইন এন পাই এক্স ওভার এল, আর হলো ডিএক্স। ওয়ান্স এগেইন আমি এখানে যদি টু নিয়ে আসি, এখানে বিএন বাই টু করি, তাহলে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিএন ওভার টু। এবার তোমার আবার সেই ট্রিগনোমেট্রিক আইডেন্টিটি ব্যবহার করো, মাইনাস এল থেকে এল, সো টু সাইন এ কস বি, সেটা হচ্ছে কত, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাই না? তাহলে তুমি এখানটাতে পাবা হচ্ছে সাইন এ প্লাস বি, অর্থাৎ এম প্লাস এন দেন পাই এক্স ওভার এল,
আর এখানে পাবা হচ্ছে sin a minus b অর্থাৎ sin m minus n দেন pi x over l, এই পুরোটা তার হলো dx। ঠিক আছে, তো এখানে তো যদি n is equal to n হয়ে থাকে তাহলে এটা sin 0, সো sin 0 0 হয়ে গেল, এই অংশটা 0 হয়ে গেল যদি তোমার m is equal to n হয়। তাহলে আর এখানটাতে দেখো টুয়াইস m, তার মানে তুমি যেটা পাবে আলটিমেটলি এখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে bn over 2, আর হচ্ছে তোমার কত মাইনাস l থেকে l, এখানে পাবা হচ্ছে sin দেন টুয়াইস m পাই এক্স ওভার এল আর হলো ডিএক্স। তো এইটুকুকে যখন সাইন তুমি কোসাইন করছো, ইন্টিগ্রেট করছো মাইনাস কোসাইন, তো এই পুরো জিনিসটার ভ্যালু হয়ে গেল। তুমি করে দেখো সাইন টুয়াইস এম পাই এক্স ওভার এল ইন্টিগ্রেশনটা করো, ইউ উইল হ্যাভ জাস্ট 0। তার মানে এই যে ঠিক এর আগের পেজে এবার আমার এই অংশটাও কি হয়ে গেল, সো দিস ইজ অলসো গোয়িং টু বি 0। ঠিক আছে, তাহলে শুধুমাত্র আমার কাছে যেটা রইলো সেটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা হচ্ছে আমি ইন্টিগ্রেশন করছিলাম, সরি ইন্টিগ্রেশন করছিলাম ফ্রম মাইনাস এল টু এল এফ অফ এক্স আর হচ্ছে কোসাইন আমার এম পাই এক্স ছিল, তো আমি এম ইজ ইকুয়াল টু এন, কারণ আমি পুরো জিনিসটাই কনসিডার করেছি এম ইজ ইকুয়াল টু এন এর জন্য, সো আমি সেটাকে এম লিখছি কোসাইন এম পাই সরি এন পাই এক্স ওভার এল ডিএক্স। সেটা প্রথমটা 0 হলো, এখানটাতে আমি জাস্ট পেয়েছিলাম হচ্ছে তোমার কত এ এন ইন্টু হচ্ছে এল, বাকিটা তো 0 0 হয়ে গেল। সো এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি মাই কোএফিশিয়েন্ট এ এন, এলটাকে এই পাশে নিয়ে এসো, সো 1 ওভার এল, সো দিস ইজ গোয়িং টু বি মাইনাস এল টু এল, আর হচ্ছে তোমার এফ অফ এক্স দেন কোসাইন এন পাই এক্স ওভার এল dx. That's it. I mean, that's how we derived the coefficient. Okay. এক্স্যাক্টলি ইন দ্য সিমিলার ম্যানার আমি এ এন ক্যালকুলেট করেছি, তো তুমি নিজে অবশ্যই বিএন ক্যালকুলেট করে দেখতে পারো। ঠিক আগের মতো করেই আমি সিরিজটা লিখে যেমন কোসাইন এম পাই এক্স দিয়ে মাল্টিপ্লাই করে আমি শুরু করেছি, এবার ইন অর্ডার টু ক্যালকুলেট বিএন তুমি জাস্ট সিম্পলি সমস্ত সিরিজটাকে সাইন এম পাই এক্স ওভার এল দিয়ে মাল্টিপ্লাই করে ঠিক আগের মতো করে মাইনাস এল থেকে এল ইন্টিগ্রেট করো, টার্ম বাই টার্ম তুমি কনসিডার করো, you will have the definition of Bn. That means in that case you will have Bn which will be nothing but 1 over L then minus L to L and then f of x then sine n by x over L dx. বুঝতে পেরেছো? হ্যালো, তোমরা একটুখানি আমার সঙ্গে রেসপন্স করো, না হলে পরে তো আমি বুঝতে পারি না যে তোমরা আছো কিনা কিংবা তোমরা বুঝতে পারছো কিনা। ম্যাম আশেপাশে সাউন্ড মেলার জন্য রেসপন্স করতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন আছে সোফা? না ম্যাম। ভেরি গুড। তো তোমরা আমি তো এন টা ক্যালকুলেট করে দিলাম, তোমরা প্লিজ একটু বিএন টা ট্রাই করো। একদমই একই ব্যাপার যেটা বলছিলাম যে আমি কোসাইন এম পাই এক্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, এবার তুমি সাইন এম পাই এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, অর্থাৎ এই যে এখানে শুরু করেছি এই যে এই সিরিজটার দুপাশে আমি সাইন এম পাই এক্স এল দিয়ে মাল্টিপ্লাই করব, দেন ইন্টিগ্রেট করব ফ্রম মাইনাস এল টু এল, তুমি টার্ম বাই টার্ম এরকম ইন্টিগ্রেশন করে দেখো, ইউ উইল হ্যাভ দ্য ডেফিনেশন ফর বিএন। ওকে, আচ্ছা এবার সেকেন্ড যে স্টেটমেন্টটা তোমাদেরকে দিয়েছিলাম সেটাতেও আমি একটা জিনিস দেখাই। আমি বলছিলাম যে যদি ইভেন হয় তাহলে তোমার কি হয়ে যাবে, বিএন গুলো 0 হয়ে যাবে, আর যদি অড হয় তখন তোমার কি হবে, এএন গুলো 0 হয়ে যাবে। তাহলে এই কথাটাকে একটু জাস্টিফাই করে দেখি কেন আমি বলছি যে ইফ ইট ইজ ইভেন দেন বিএন 0 এন্ড ইফ ইট ইজ অড তখন এএন গুলো 0। আমি কোনটা দেখাবো, আমি একটা দেখিয়ে দেবো, তোমরা আরেকটা এক্স্যাক্টলি একইভাবে তোমরা দেখতে পাবে। আমি কি অডটা দেখাবো না ইভেনটা দেখাবো বলো? মিস অডটা
অডটা। ওকে ফাইন। তাহলে আমরা বলছি যখন তোমার একটা ফাংশন একটা স্পেসিফাইড ইন্টারভ্যালের মধ্যে অড হয় তখন কি হয়ে যাবে an গুলো 0 হয়ে যাবে। ওকে ফাইন। তাহলে চলো আমরা সেটা একটুখানি জাস্ট দেখি। তাহলে আমার নরমালি তোমার কি হচ্ছে an এর ডেফিনিশন কি? হাউ ডিড উই ডিফাইন an? We said an that is equal to 1 over L minus L to L, then f of x, then cosine n pi x over L dx. Remember, within that specified interval, I'm considering my function is odd. অর্থাৎ আমার এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কোন ডেফিনিশনটা ফলো করছে? f of minus, sorry, f of minus that এখানটাতে যেটা সেটা হলো যে f of minus x that is going to be minus f of x. এটাই আমার শর্ত, অর্থাৎ আমি বলছি যে আমার ফাংশনটা হচ্ছে অড। তাহলে চলো সেক্ষেত্রে আমি আমার এই যে ডেফিনিশনটা আছে যেটা মাইনাস এল টু এল, আমি নিশ্চয়ই সেটাকে দুটো সেগমেন্টে ভাগ করে নিতে পারি। যেহেতু মাইনাস এল থেকে এল, আমি একটা সেগমেন্টে রাখছি মাইনাস এল থেকে 0, আর হচ্ছে তোমার এফ অফ এক্স আর কোসাইন এন পাই এক্স ওভার এল আর হলো ডিএক্স, এবং আরেকটা সেগমেন্ট সেটা হচ্ছে 1 ওভার এল, এবার 0 থেকে এল আর হলো এফ অফ এক্স দেন কোসাইন এন পাই এক্স ওভার এল আর হলো ডিএক্স। পারি তো এটুকুকে এইভাবে স্প্লিট করতে? ক্যান আই স্প্লিট দিস ইন্টিগ্রেশন ইনটু টু পার্টস? আমার ইন্টিগ্রেশনের যে নিয়ম সেটা তো আমাকে অ্যালাউ করে সেটাকে এভাবে স্প্লিট করতে, তাই না? আচ্ছা, এবার চলো আমি এক একটা অংশের আবার, কারণ একই জিনিসকে বারবার না লিখি, আমি এই অংশটা টেক কেয়ার করি, দেন অফকোর্স আমি এই অংশটা টেক কেয়ার করব। সো ফার্স্ট অফ অল আই এম স্টার্টিং দিস পার্ট, অর্থাৎ আমার যে অংশটা রয়েছে আমি এভাবে আসি, দিস ইজ লাইক 1 ওভার এল, আর হচ্ছে তোমার এখানে কত মাইনাস এল থেকে 0, আর এখানে হচ্ছে এফ অফ এক্স আর কোসাইন এন পাই এক্স ওভার এল আর হলো ডিএক্স। আমি প্রথম অংশটা কনসিডার করছি। আচ্ছা, এবার এই অংশটাতে আমি একটু সাবস্টিটিউশন করছি। আমি জাস্ট সিম্পলি এই অংশটাতে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইউ যদি বসাই, তাহলে সেখানটাতে তোমার dx দ্যাট ইজ গোয়িং টু বি হচ্ছে মাইনাস du। এটা আমি এখানে প্লাগ ইন করি, তাহলে অ্যাকর্ডিংলি আমার যেটা হবে 1 ওভার এল, দেন হচ্ছে তোমার কত, দেখো তোমার x ইজ ইকুয়াল টু, তুমি যখন মাইনাস ইউ বলছো তাই না, তখন তোমার জিনিসটা কি দাঁড়িয়ে যাচ্ছে, লাইক তুমি যদি লিমিটটাকে চেঞ্জ করো তাই না, তখন জিনিসটা কি হয়ে যাচ্ছে দেখো, জাস্ট এক সেকেন্ড, আমি এখানে তো মাইনাস এল, তো সো যেহেতু সো এল থেকে 0 আর হচ্ছে তোমার এফ অফ হচ্ছে মাইনাস ইউ, আর আচ্ছা এখানটাতে কেন নেগেটিভটা হচ্ছে যে মাইনাস যখন বসাচ্ছি তখন সেটা কি হচ্ছে তোমার, আচ্ছা আমি না হয় এভাবেই করি, অসুবিধা নেই, আমি এটা একটু মুছে এভাবেই লিখি, তাহলে তো দিস ইজ, আমি ইউ থেকে 0 আগে লিখি। বুঝতে পারছো, যখন x ইজ ইকুয়াল টু 0 তখন u ইজ ইকুয়াল টু 0, তো আমি এখানটাতে 0। যখন x ইজ ইকুয়াল টু মাইনাস এল, অর্থাৎ x এর জায়গায় তুমি মাইনাস u ইজ ইকুয়াল টু এল, তাহলে যখন মাইনাস এল বসাচ্ছ এখানে সেটা হয়ে যাবে হচ্ছে এল, সো দ্যাট ইজ গোয়িং টু বি জাস্ট এল। সো এফ অফ মাইনাস ইউ, আর এখানে থাকছে হচ্ছে কোসাইন, এখানে হচ্ছে এন পাই, এক্স এর জায়গায় তুমি মাইনাস ইউ বসাও, এখানটাতে এল, আর ডিএক্স এর জায়গায় তুমি বসাও হচ্ছে মাইনাস অফ ডিইউ। বুঝেছো, আমি জাস্ট সাবস্টিটিউট করছি, ঠিক আছে?
বুঝেছো সবাই? Yes, ma'am. আচ্ছা আচ্ছা, দেখো আমি যেহেতু বলছি আমার ফাংশনটা অড, তাহলে এফ অফ মাইনাস ইউ কত, আমি এখানে লিখছি প্লিজ, না হলে পেজটা উল্টাতে হবে, তখন আবার এটা দেখতে পাবো না। সো আমি এখান থেকে এখানে আসছি। সো দিস ইজ লাইক 1/L। তারপরে এখানটাতে দেখো একটা একটা করে টেক কেয়ার করি। এই যে মাইনাস অফ ডিইউ, এই নেগেটিভটাকে যখন আমি কনসিডার করবো তখন আমি এটাকে পজিটিভ বানিয়ে লিমিটটাকে চেঞ্জ করে দিই। অর্থাৎ আমি প্রথম যে অংশটা করছি, নেগেটিভটাকে টেক কেয়ার করে আমি এল থেকে যেটা জিরো ছিল সেটাকে জিরো থেকে এল বানিয়ে দেই। সেটা হচ্ছে আমার এই নেগেটিভটাকে দূর করিয়ে দেবে। তাহলে সেটা একটা একটা করে করি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। সো এফ অফ মাইনাস ইউ, আর কোসাইন অফ মাইনাস থেটা তোমরা জানো সেটা হচ্ছে কোসাইন থেটা। সো কোসাইন অফ মাইনাস এন পাই ইউ ওভার এল, সেটাকে তুমি জাস্ট লিখতে পারো হচ্ছে কোসাইন অফ এন পাই ইউ ওভার এল। কারণ তোমরা জানো যে কোসাইন অফ মাইনাস থেটা দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে কোসাইন থেটা। সেটা আমি এখানে প্লাগ ইন করলাম, আর এখানটাতে ডিইউ বানালাম। ঠিক আছে? আচ্ছা, এবার এফ অফ মাইনাস ইউ সেটা হচ্ছে মাইনাস অফ এফ অফ ইউ, বিকজ দ্যাট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য অড ফাংশন। তাহলে এইটাকে আমি সেভাবে করে এই নেগেটিভটাকে বাইরে নিয়ে আসি, মাইনাস। সো দিস ইজ 1/L, আর এখানে হচ্ছে 0 to L, আর এখানে হচ্ছে তোমার কত এফ অফ ইউ, দেন হচ্ছে কোসাইন এন পাই ইউ ওভার এল, আর হলো ডিইউ। বুঝেছো? তাহলে এই যে প্রথম অংশটা, এই অংশটা থেকে আমি আলটিমেটলি যে ডিসিশনটাতে পৌঁছলাম, এটা থেকে আমি পৌঁছেছি হচ্ছে এখানটাতে। এখন তোমরা জানো যে ইন্টিগ্রেশন, এই যে ভেরিয়েবল ডিইউ ইউ, দিস ইজ ডামি, আমি তাকে নাম কি লিখছি সেটাতে কিছু ম্যাটার করে না। অফকোর্স আই ক্যান জাস্ট চেঞ্জ, আই ক্যান মেক এনি নেম ফর দ্যাট, অর্থাৎ আই ক্যান রাইট ইট ডাউন ওয়ান্স এগেইন 1/L, আর হচ্ছে অফকোর্স 0 to L, দেন এফ অফ এক্স, দেন হচ্ছে কোসাইন এন পাই এক্স ওভার এল ডিএক্স। অথবা তুমি এখানটাতে এক্স না দিয়ে ইউ, যে কোনো একটা, অর্থাৎ তুমি কি নামে তাকে ইন্টিগ্রেট করছো, ভেরিয়েবলটার নামটা কি সেটাতে কিছুই যায় আসে না, তাই না? দ্যাটস ওয়াই উই সে লাইক ইন্টিগ্রেশনের সময় ভেরিয়েবল সেটা হচ্ছে ডামি ভেরিয়েবল, তার নাম কিছুই যায় আসে না। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, এই যে অংশটা, এই অংশটা পেলাম হচ্ছে এটা। সো দেখো এটা হয়ে গেল মাইনাস এল 1/L, যেহেতু এখন এই অংশটা, এই পুরোটা আমি এভাবে নাম যদি দেই, সো এই পুরোটা হচ্ছে লেটস সে পি। তাহলে আমার এখানটাতে যদি আমি ফিরি, তাহলে পুরো জিনিসটা আমি পেলাম হলো তোমার কত, সো দিস ইজ লাইক মাইনাস পি, আর এই পুরোটা সেটা হচ্ছে তোমার তোমার কত প্লাস পি। তাহলে আলটিমেটলি সেটা কি দাঁড়ালো, সো দিস ইজ গোইং টু বি 0। অর্থাৎ আমি যখন ফাংশনটাকে ইভেন অড কনসিডার করছি, তখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার টোটাল যে এ এন, অর্থাৎ এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, সো দিস হোল থিং ইজ টার্নড ইনটু 0। বুঝেছো? জি মিস। ওকে, তো এক্স্যাক্টলি ইন দ্য সিমিলার ম্যানার তুমি এটাকে ট্রাই করে দেখতে পারো ফর দ্য ইভেন ফাংশন। অর্থাৎ ইভেন ফাংশনের ক্ষেত্রে তুমি দেখবে যে তোমার বিএনটা কি হয়ে যাবে 0। অর্থাৎ ইভেন ফাংশন একদমই আগের মতো করে, সেই ক্ষেত্রে জাস্ট যেটা হবে যে ডেফিনিশনটা এফ অফ মাইনাস এক্স দ্যাট ইজ গোয়িং টু বি এফ অফ এক্স, এটাকে তুমি ব্যবহার করো। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইউ বসিয়ে এফ অফ মাইনাস ইউ দ্যাট ইজ ইকুয়াল টু এফ অফ ইউ বসাও, এবং ঠিক আমি যেভাবে করেছি সেভাবে করে তুমি প্রসিড করো, তুমি সেখানটাতে দেখতে পাবা যে তোমার বিএন গুলো 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা বলেছি তোমাদেরকে যে ইভেন হলে পরে শুধুমাত্র এএন থাকবে, বিএন 0 হয়ে যাবে, এবং অড হলে পরে শুধুমাত্র বিএন থাকবে, এএন 0 হয়ে যাবে, এন্ড সো অন। ঠিক আছে? তো একটা আমি দেখিয়ে দিলাম, আরেকটা তুমি একটু ট্রাই করবে, তোমরা একটু ট্রাই করবে। ঠিক আছে? এবার লাস্ট আরেকটা জিনিস আমি বলেছিলাম সেটুকু একটু দেখায়, যে পার্সিভালস আইডেন্টিটি বলে একটা জিনিস, সেটা আমরা কিভাবে পেয়েছি, সেটা আসলে জাস্ট 2 মিনিট অঙ্ক করেই তুমি আইডেন্টিটিটাকে ইয়ে করতে পারো, স্টাবলিশ করতে পারো। আমরা আইডেন্টিটিটা কিভাবে স্টাবলিশ করবো একটু দেখাই। আমরা আবার সেই সিরিজটা লিখি, এফ অফ এক্স যেটা ছিল হচ্ছে a0/2
আর হচ্ছে তোমার সামেশন n is equal to 1 to infinite, আর হলো তোমার an, আর কোসাইন n পাই x ওভার l, প্লাস হচ্ছে তোমার bn, দেন হলো তোমার সাইন, দেন n পাই x ওভার l। ঠিক আছে, এবার আমি এক কাজ করি, এই সিরিজটার দুপাশে প্রত্যেকটা টার্মকে f of x দিয়ে মাল্টিপ্লাই করি। সো ইফ আই মাল্টিপ্লাই দিস ইকুয়েশন উইথ f of x, তাহলে লেফট হ্যান্ড সাইডে দুটো f of x হয়ে গেল, দ্যাট মিনস এটা হচ্ছে স্কয়ার হলো। আর এখানে এই অংশটাতে পাবা হচ্ছে a নট বাই 2, আর এখানে তুমি একটা f of x দিয়ে মাল্টিপ্লাই করছো, দেন এখানে পাচ্ছ n is equal to 1 to infinite, এখানে an, একটা f of x আনো বিকজ আই এম মাল্টিপ্লাইং উইথ f of x, so cosine n পাই x ওভার l, প্লাস এখানে হচ্ছে bn, সেটাকেও তুমি একটা f of x দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে তুমি পাচ্ছ হচ্ছে তোমার সাইন, দেন n পাই x ওভার হলো l। ঠিক আছে, এবার যেটা করব, মাল্টিপ্লিকেশন শেষে প্রত্যেকটা টার্মকে ইন্টিগ্রেট করব মাইনাস এল থেকে এল ইন্টারভেলের মধ্যে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানটাতে ইন্টিগ্রেট করো ফ্রম মাইনাস এল টু এল উইথ রেসপেক্ট টু এক্স, এই পুরোটাকে ইন্টিগ্রেট করো মাইনাস এল টু এল, আমি পুরোটাকে একসাথে লিখছি, সো পুরোটা সেটা হচ্ছে তোমার ডিএক্স। ঠিক আছে, একটা একটা টার্ম করে আগের মতো কনসিডার করি। প্রথমে এই অংশটাকে কনসিডার করছি, কারণ একই জিনিস বারবার বারবার করে লিখতে গেলে তো একটা একটা টার্ম নিচ্ছি। সো প্রথম যে ইন্টিগ্রেশনটা, প্রথম যে অংশটা সেটা হচ্ছে তোমার কত, মাইনাস এল টু এল, আর হচ্ছে এ নট ওভার 2, আর হচ্ছে তোমার কত এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা এ নট বাই 2 তো কনস্ট্যান্ট, সেটাকে বাইরে রাখি, আর এখানে হচ্ছে তোমার কত মাইনাস এল থেকে এল, আর হচ্ছে তোমার কত এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, এখানে আমি একটা কাজ করি, এ নট বাই 2 ইন্টু এল করি, দেন এখানটাতে 1 ওভার এল নিয়ে এসে মাইনাস এল থেকে এল, আর হচ্ছে এফ অফ এক্স ডিএক্স করি। তাহলে দেখো এই যে 1 ওভার এল মাইনাস এল টুয়েলভ এফ অফ এক্স ডিএক্স, এটাই কিন্তু ছিল হচ্ছে আমার সেই পরিচিত এ নট। দেখো আমি প্রথম যেভাবে ডিফাইন করে দিয়েছি একদম লেকচারের শুরুতে, উই ডিরাইভড এ নট ইন দিস ম্যানার। তাহলে আলটিমেটলি আমি এই অংশটাতে কি পেলাম, বিকজ অফ মাল্টিপ্লাইং এফ অফ এক্স আই এম হ্যাভিং দ্য হোল রেজাল্ট অ্যাজ এ নট স্কয়ার বাই 2 ইন্টু হলো এল, কারণ এই অংশটা হচ্ছে এ নট, তাহলে এ নট এ স্কয়ার এল বাই 2। সো দিস ইজ ফর দ্য ফার্স্ট, এই অংশটার জন্য আমি পেলাম হলো এই রেজাল্টটা। সিমিলারলি আমি এই অংশটাতে আসি, আমার তাহলে এবার ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস 1 থেকে এল থেকে এল, আমার এনটাকে আমি বাইরে রাখি, এখানে আছে হচ্ছে তোমার কত এফ অফ এক্স, আর হচ্ছে কোসাইন এন পাই এক্স ওভার এল, আর হলো ডিএক্স। ঠিক আগের মতো করে এ এন ইন্টু একটা এল আনি, যেহেতু এল এনেছি এবার সেটাকে 1 ওভার এল বানিয়ে দিই, এবার এখানে ইন্টিগ্রেশন করি মাইনাস এল থেকে এল, আর এখানে হচ্ছে তোমার কত এফ অফ এক্স, দেন কোসাইন, দেন এন বাই এক্স ওভার এল, আর হলো ডিএক্স। খেয়াল করে দেখো এইটুকুটাই কিন্তু লেকচারের শুরুতে এটুকুটাকে আমরা ডিরাইভ করেছিলাম হচ্ছে এ এন বলে। তাহলে আলটিমেটলি আমি এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এ এন স্কয়ার ইন্টু হচ্ছে এল। ঠিক আছে, সিমিলারলি এবার লাস্ট অংশটাতে আসি, ঠিক আগের মতো। সো এবার এখানটাতে বিএন রইল, বিএন ঠিক আগের মতো করে একটা এল আনি, তারপর এখানে 1 ওভার এল করে দিই, ইন্টিগ্রেশন করি মাইনাস এল টু এল, আর এখানে রইল হচ্ছে এফ অফ এক্স, আর হচ্ছে তোমার কত সাইন এন পাই এক্স ওভার এল, আর হলো ডিএক্স। তাহলে এই যে অংশটা এটাই হচ্ছে আমার বিএন। তাহলে আলটিমেটলি আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিএন স্কয়ার ডিভাইড বিএন স্কয়ার ইন্টু হচ্ছে এল।
তাহলে এই পুরো রেজাল্টগুলোকে তুমি এখানটাতে প্লাগ ইন করো। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে আই এম জাস্ট ইন্টিগ্রেটিং ফ্রম -l to l your f of x then square, this is dx, so I have got here a naught square by 2 into l প্লাস হচ্ছে সামেশন n is equal to 1 to infinite, এখানে পেয়েছি n স্কয়ার ইন্টু l প্লাস এখানে পেয়েছি bn স্কয়ার ইন্টু হচ্ছে l। তাহলে এই এল এল সবটা কমন নিয়ে এই পাশে নিয়ে আসি, সো 1/l মাইনাস l টু l, আর এখানে f of x স্কয়ার দেন dx দ্যাট ইজ ইকুয়াল টু a naught স্কয়ার বাই 2 প্লাস হচ্ছে সামেশন n is equal to 1 to infinite a n স্কয়ার প্লাস হচ্ছে bn স্কয়ার। এটাই হলো আমার কোথায় লিখেছিলাম এই যে পার্সেভালস আইডেন্টিটিটা কোথায়, এখানটাতে লিখেছি, আচ্ছা অনেক আগেই বোধহয় লিখেছিলাম, তো সেটা আমরা এই যে শুরুতে লিখে আবার করেছি। সো দিস ইজ দ্য পার্সেভালস আইডেন্টিটি। সো এটা খুবই একটা মজার আইডেন্টিটি, এটা দিয়ে না আসলে অনেক জটিল জটিল সামেশন অফ সিরিজ টিরিজ যেগুলো আমরা করতে পারি, আমরা এক্সাম্পল দেখবো একটা দুটো করে যে পার্সেভালস আইডেন্টিটিকে আমরা কিভাবে ব্যবহার করি। ঠিক আছে, তো আজকে বোধহয় এই পর্যন্ত শেষ করি। আমাদের বেসিক যে সমস্ত জিনিসগুলো সেগুলো প্রমাণ করে দেখা হলো, ডেফিনেশন গুলো জানা হলো, এবার এই সবগুলোকে কাজে লাগিয়ে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিছু ফাংশনকে এক্সপ্যান্ড করব ইন টার্মস অফ ফুরিয়ার সিরিজ। ঠিক আছে, তো লেকচার এ পর্যন্ত। কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, তোমাদের কিন্তু আজকে অ্যাসাইনমেন্ট সাবমিট করার কথা ছিল, বাট সিন্স উই আর কন্ডাক্টিং আওয়ার ক্লাস অনলাইন, আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের সঙ্গে আমার দেখা হবে রবিবারে, সো প্লিজ প্লিজ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট অন সানডে ইন পারসন, ওকে? এবং সানডেতে তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করে মঙ্গলবারে তোমরা কুইজ দেবে, ঠিক আছে? সো দ্যাটস দ্য স্কেডিউল। আমি দরকার হলে স্ল্যাকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। সো নেক্সট কুইজের টপিক, জি আচ্ছা আমি স্ল্যাকে যাই। এখন তোমরা কি ফুরিয়ার সিরিজের উপর দিতে চাও নাকি আইগেন ভ্যালু আইগেন ভেক্টর ডায়াগোনালাইজেশন উপর দিতে চাও? তোমরা কোনটা? তো এখনো ওইভাবে অতটা ক্লিয়ার হয় নাই, তো এর আগ পর্যন্ত হলে একটু ভালো হতো আমাদের জন্য আর কি। ওকে, তোমাদের জন্য যেটা ভালো হয় সেটাই হবে। তাহলে তোমরা আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এবং ডায়াগোনালাইজেশন, অর্থাৎ আবারও যদিও আমি চাইছিলাম যে অন্তত একটা কুইজ হোক ফুরিয়ার সিরিজের উপর, তারপর যদি তোমরা মনে করো যে ইউ উইল ডু বেটার উইথ দ্য আদার টপিক দেন আই ক্যান জাস্ট ফিক্স দ্য টপিক। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি ওইটাই চাইছো? Yes, ma'am. ওকে, আচ্ছা আর আমি একটা কাজ করছি, তোমাদেরকে এই যে ইয়েগুলো স্লাইডস গুলো একজন তো বোধহয় রেকর্ড করার চেষ্টা করেছে, রেকর্ড কি করতে পেরেছো বাবা? ইয়েস ম্যাম। ওকে, শামসি তুমি তাহলে এক কাজ করো, একটু রেকর্ডেড ভার্সনটা স্ল্যাকে আপলোড করে দিও, আর আমি এই যে তোমাদেরকে স্লাইড গুলো এক্ষুনি তোমাদেরকে ইয়ে করে দিয়েছি, ঠিক আছে, শেয়ার করে দিয়েছি, সো কেউ চাইলে স্লাইডস গুলো দেখতে পারো, ঠিক আছে? তাহলে তাহলে ওটুকুই কথা রইলো। সানডেতে তোমরা অ্যাসাইনমেন্ট দেবে এবং টিউসডেতে তোমরা কুইজ দেবে, এবং কুইজের টপিক হচ্ছে, আমি স্ল্যাকে মেসেজ পাঠিয়ে দিব, তোমাদের টপিক হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস এন্ড ডায়াগোনালাইজেশন। ইনার প্রোডাক্টটা রাখছি না, ছোট্ট করে ওটার মধ্যে তো না, ইনার প্রোডাক্টও সাথে নেবা, টু লং হয়ে যায় বোধহয় সিলেবাস ফর আ কুইজ, নাকি? ইয়েস ম্যাম। হ্যাঁ, সবকিছু ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে ওইটুকুর মধ্যে থাক, আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এবং ডায়াগোনালাইজেশনের উপর ছোট্ট করে একটা কুইজ দাও, আর অ্যাসাইনমেন্টটা সময় মতো সাবমিট করে দিও, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে সানডেতে ইন পারসন, ওকে? ম্যাম, জি জি বলো। ম্যাম আমার সানডেতে ফ্যামিলি প্রোগ্রাম ছিল একটা, ম্যাম আমি আসতে পারবো না ওই দিন অ্যাসাইনমেন্টটা। এখন ফ্যামিলি প্রোগ্রামকে সলভ করার দায়িত্ব তো আমার নয় জি সৌরভ, ম্যাম। তোমার ফ্যামিলি প্রোগ্রাম থাকলে তো আমি কিছু করতে পারবো না সোনা। ম্যাম আমার ওই দিন যাওয়া পসিবল হবে না, এই জন্য জিজ্ঞেস করা যে করছিলাম যে তাহলে অ্যাসাইনমেন্টটা কিভাবে। তাহলে মানডেতে কষ্ট